গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইটি জেড। তো আমি প্রিয়া আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো আমার অবস্থাটা কি করেছে সব। আমি আমাদের এখানে আজকে ভোগ আরতি। তো সকালে গেছিলো নগরে, তো সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করিনি। তো এই দেখো আমার বৌদি, তো ওরা সবাই নগরে গেছিলো, আমাকে বাড়ি এসে আমাকে ভূত করে দিয়ে গেছে। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন থেকে কি করি তোমাদেরকে সবটা শেয়ার করব। তো স্নান টান করে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার দিকে এদা এদা টাকা টাকা একটু হাসে দে, দাঁত বের করে দে, দাঁত 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 স্মাইল স্মাইল কই দাঁত টাকা টাকা সেই দাঁত বের কর, টাকা টাকা। তো আমি এখন যাচ্ছি একটু মাঠের দিকে, সবাই ওরা নাচ করছে সেটাই দেখতে। তো চলো, ও দেখো পিছনে আমার মামা, চলো দেখতে থাকো। তো তারপরে আমি স্নান টান করে চলে এসেছি। তো এখন আমি রেডি হব ওখানে যাওয়ার জন্য। তো আমি শাড়ি পরবো, তো চলো। তো এই যে আমি শাড়ি পরে পুরো ফাইনালি রেডি হয়ে চলে এসেছি, পেছনে বৌদি আছে। তো আমরা সবাই আজ সাদা শাড়িই পরেছি, কিন্তু আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলবে। তো চলো, এবছর আমি একটু নাচতে পারছি না, আমার মনটা খারাপ। ওরা নাচছে সেটাই দেখছি।
তারপরে আরতি শেষ হওয়ার পরে আমরা বাড়ি এসেছি। তোরা সবাই এনজয় করলো। আমার মুডটা একটু খারাপ হয়ে গেছিলো কারণ সবাই এনজয় করছিল আর আমি এনজয় করতে পারছিলাম না। তো তারপরে এই যে আমার বুনু মালসা নিয়ে আসছে, ওই পেছনে মা আছে, দিদি আছে। তো আমিও আর একটা মালসা এনেছিলাম, তো সেটা আর ভিডিওতে দেখানো হয়নি। তো তারপরে আমার রিলস টিলস বানানো হয়ে যাওয়ার পরে আমি শাড়িটা খুলে ফেললাম, জামা পরলাম। জামা পরে এখন যাবো ওখানে প্রসাদ খেতে, খিচুড়ি প্রসাদ। তো চলো এখন আমরা একটু খিচুড়ি প্রসাদ খেয়ে এসে তারপর আবার তোমাদের সাথে কথা হবে। তো দেখো আমাদের রাস্তায় কত ভিড়, মানে আমাদের রাস্তাতে বাড়ির থেকে বেরোনোই যাচ্ছিল না। এত লোক হয়েছে প্রসাদ খাওয়ার জন্য।